আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, জুমার খুতবার সময় 3টি কাজ করাকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে, সেই কাজগুলো কি কি? প্রথম কথা হচ্ছে জুমার সময় বা জুমার খুতবা চলাকালীন সময় 3টি কাজকে হারাম করা হয়েছে, এর ভিত্তি আছে কিনা? না, এ ধরনের কোনো বক্তব্যের ভিত্তি নেই যে জুমার খুতবা চলাকালীন সময় 3টি কাজকে হারাম ঘোষণা করা হয়েছে। হারাম যেভাবে ইসলামী শরীয়তের মধ্যে সাব্যস্ত হওয়ার জন্য যে দলিলের প্রয়োজন রয়েছে, সেই দলিল এভাবে এখানে আসেনি। প্রথম, জুমার খুতবার সময় আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে একটি বিষয়, সেটা হলো জুমার খুতবাকালীন সময়ে কেউ এমন কাজ করতে পারবে না যে কাজের মাধ্যমে জুমার খুতবা ব্যাহত হয়, অর্থাৎ বেহুদা অনর্থক কোনো কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। এটাকে লাগু বলা হয় থাকে। সুতরাং কোনো লাগু কাজে যদি কেউ নিজেকে লিপ্ত করে থাকে, তার এই কাজটি নিষিদ্ধ। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একদল উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, আবার আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে বলেছেন এটা নিষিদ্ধ কাজ। তবে আলেমদের মধ্যে এই ব্যাপারে দ্বিমত রয়েছে। সেটা হলো, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন সময় কোনো ধরনের বেহুদা কাজের মধ্যে লিপ্ত হবে, তাহলে তার জুমার যেই ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, সেটি নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের রগবু কাজ বা বেহুদা কাজ, অনর্থক কাজ, এগুলো নিষেধ করেছেন। তো যে ব্যক্তি শুধুমাত্র পাথর নাড়াচড়া করবে, হাদিসের মধ্যে এসেছে, সেও বেহুদা কাজের মধ্যে লিপ্ত হলো। অর্থাৎ যেই কোনো ধরনের বেহুদা কাজের মধ্যে লিপ্ত হওয়াটা, কারণ এর মাধ্যমে জুমার যে খুতবা রয়েছে, খুতবার যে মনোযোগ রয়েছে, সেই মনোযোগটা ব্যাহত হবে, ফলে এটা নিষিদ্ধ। আরেকটা নিষিদ্ধ কাজ হচ্ছে, সেটা হলো খুতবা চলাকালীন সময় তারা কোনো ধরনের অন্য কোনো সলাত অথবা জিকির এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। যেহেতু খুতবা একটা মনোযোগ দিতে হবে, যেহেতু খুতবা হচ্ছে আল্লাহ তাআলার একটা জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুতরাং খুতবা চলাকালীন সময় অন্য জিকির অথবা অন্য কোনো সলাতের মধ্যে ইনভলভ হওয়া, অন্য কোনো সলাত আদায় করা, এটি নিষিদ্ধ কাজ। ফলে এই কাজটা একদল উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, একদল উলামায়ে কেরাম হারাম বলেছেন। আলেমদের মধ্যে এর মধ্যে হুকুমের দিক থেকে পার্থক্য রয়েছে, হারাম মাত্রার তারতম্য আছে, তারতম্য রয়েছে। কাজগুলোকে সবাই অপছন্দ করেছেন যে কাজ করা যাবে না। হ্যাঁ, তবে এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি মসজিদে আছেন, তার জন্য। তিনি অন্য কোনো নফল সলাতের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারবেন না, তিনি নফল কোনো সলাত আদায় করতে পারবেন না। এই মর্মে যে হাদিসটি বলা হয় তাকে, যে ইজা খাতাবাল ইমাম ও ইজা কামাল ইমাম ফালা সলাত ওয়ালা কালাম, যে তখন কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। এই হাদিসটি মূলত উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য নয়। এই হাদিসটা পুরোটাই গ্রহণযোগ্য নয়, না সনদের দিক থেকে না মতনের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো এই অবস্থায় মূলত অন্য কোনো জিকির বা সলাতের মধ্যে তিনি ইনভলভ হবেন না, সম্পৃক্ত হবেন না। এটি নিষিদ্ধ কাজ। নিষিদ্ধ এই নিষিদ্ধের পরিধি কি? কেউ কেউ মাকরুহ বলেছেন, আবার কেউ করেছেন নিষিদ্ধ, এটা একেবারে হারাম পরিচয় নিষিদ্ধ। আবার কেউ করেছেন এই নিষিদ্ধ, এটা মূলত কারাহিয়ত তানজি। তবে এই নিষিদ্ধটা কাদের জন্য সেটাও জানতে হবে। নিষিদ্ধ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মসজিদের মধ্যে আছেন, খুতবা শ্রবণ করতেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করেন, তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবেন, তার জন্য কিন্তু নিষিদ্ধ নয়।
খেয়াল রাখতে হবে খুতবা চলাকালেও তিনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে খুতবা শুনবেন। হ্যাঁ, মানে এই জন্য আমরা মানে এক জায়গার বক্তব্য আরেক জায়গায় নিয়ে আমরা মানে লাগিয়ে দিই। পরে মানে আমাদের একটা ভুল মানে সেটা হচ্ছে এই নিষিদ্ধ কাজের জন্য। নিষিদ্ধ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মসজিদে অ্যাটেন্ড করেছে, কিন্তু যে ব্যক্তি নতুন আগমন করেছে সে মসজিদে অ্যাটেন্ড করে নেই। যতক্ষণ আগন্তুক যিনি মসজিদে নতুন আসছেন তিনি ততক্ষণ পর্যন্ত মসজিদে অ্যাটেন্ড করেননি যতক্ষণ পর্যন্ত তিনি 2 রাকাত সালাত আদায় না করবেন। তিনি 2 রাকাত সালাত আদায় করেই মসজিদে প্রথমে অ্যাটেন্ড করবেন, মসজিদে উপস্থিত হবেন, তারপরে তিনি মানে তার জন্য কোনো ধরনের সালাত, কোনো ধরনের কথা মানে এগুলো নিষিদ্ধ। জুমার খুতবা চলাকালীন মানে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা মানে এটাও কিন্তু মানে খুতবার মধ্যে ডিস্টার্ব, যে কোনো ধরনের তাশবিশ। এটা শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়, মানে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা যে কোনো ধরনের তাশবিশ ডিস্টার্ব হয়ে থাকে বা খুতবার মধ্যে মানে ডিস্টার্ব করে এমন কোনো কাজ, সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন, এই ধরনের কাজ করা নিষিদ্ধ বা উচিত নয়। এই মাসআলাগুলো মূলত আমরা যেগুলো বলেছি সবগুলোর মধ্যে আলেমদের দ্বিমত আছে, মানে বিভিন্ন বক্তব্য আছে। কেউ এটাকে মাকরুহ মনে করেছেন, কেউ হারাম মনে করেছেন। কারণ হারামের জন্য সুস্পষ্ট নস যেভাবে থাকা দরকার, শুধুমাত্র একটি মাসআলার মধ্যে সুস্পষ্ট নস রয়েছে, সেটা হচ্ছে মানে জুমার আজান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কেনাকে হারাম করে দিয়েছেন। বেচা কেনা কেউ করতে পারবে না, তিনি মসজিদে এসে উপস্থিত হবেন। এই অবস্থায় যদি বেচা কেনা করে থাকেন তাহলে তার এই কাজটি হারাম হবে। এই বক্তব্যের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী রয়েছে এবং নাসসে কাতঈ মানে অকাট্য দলিল রয়েছে, যার মাধ্যমে বলা হয়েছে যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা আল্লাহ তাআলা জিকিরের দিকে নিজেদের দৌড়াও, মানে দ্রুত অংশগ্রহণ করো, দ্রুত যাও। ওয়াজারুল বাই', এবং তোমরা বেচাকেনাকে পরিহার করো, বর্জন করো। তখন আর তোমাদের জন্য বেচাকেনা করার বৈধতা নেই, আল্লাহ তাআলা বেচাকেনাকে ছেড়ে দিতে বলেছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি একটি বিষয়, সেটা খুতবা চলাকালীন সময়, সেটা হচ্ছে মূলত আজানের পরে। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুতবা চলাকালীন বিষয় নয়, আজানের পরে এই বিষয়টাকে কমপ্লিট নস এর মাধ্যমে হারাম করে দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নিষিদ্ধ বিষয়। এক্ষেত্রে মানে কমন বক্তব্য যেটি ওলামায়ে কেরামের কাছ থেকে পাওয়া যায় বা ফিকহুল ইসলামিতে রয়েছে, সেটা হচ্ছে কুল্লু মা ইউশগিলুন নাস আন যিকরিল্লাহি আও খুতবাত আল জুমআহ ফাহুয়া ইম্মা মাকরুহুন ওয়া ইম্মা মামনুউন শারআন। যে প্রত্যেক এমন কাজ, যে কাজটি মানুষকে খুতবা অথবা জিকির মানে এর সাথে সম্পৃক্ত হওয়াকে এবং এর প্রতি মনোযোগী হওয়াকে বাধা দিয়ে থাকে, এর জন্য দূরে সরিয়ে রাখে, এই ধরনের যত কাজ আছে, মানে এটা শুধুমাত্র মানে সালাতের মধ্যেও নয়, শুধুমাত্র কথার মধ্যেও নয়, মানে এটা মানে যেই কোনো ধরনের কাজ রয়েছে, এই প্রত্যেকটা কাজই মূলত এটা ইম্মা মাকরুহুন শারআন, শরীয়তের দিক থেকে হয়তো মাকরুহ হবে অথবা মামনু হবে, নিষিদ্ধ বিষয় হবে। নিষিদ্ধের স্টেজ রয়েছে, নিষিদ্ধ ইসলামী শরীয়তের মধ্যে একই পর্যায়ের নয়। আমরা জানলাম, তবে একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে আজানের পরে বেচাকেনা নিষিদ্ধ। আজান তো কয়েকটা হয়, কোন আজানের পরে বেচাকেনা নিষিদ্ধ? যে আজানের পর ইমাম সাহেব খুতবার জন্য মানে ইমাম সাহেব দাঁড়িয়ে যান এবং ইমাম সাহেব আসার পরে যে আজান দেওয়া হয় থাকে, এটা হচ্ছে আজানুল জুমআহ, জুমার আজান। আর বাকি যে আজানটি দেওয়া হয় থাকে এটা শুধুমাত্র ইলামের জন্য। তার মানে আমাদের আপনার পরিচিত পরিবেশে বলা হয় দ্বিতীয় আজান, যেটা আমাদের সমাজে ও দ্বিতীয় আজানের পরে কোনো বেচাকেনা করা যাবে না। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আপনারা লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন, এই মর্মে কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন মর্মে সহিহ কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম প্রিয় দর্শক। সবশেষে আপনি লিখেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের বেহেশতে যাওয়ার কি কোনো অলৌকিক ঘটনা আছে? কৌতূহলী প্রশ্নের মাধ্যমে মূলত আমরা অনেকেই নিজেরা বিভ্রান্ত হই। ওয়া রাফা'না লাহু মাকানান আলিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে আমরা তার মাকানকে বুলন্দ করেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন। এটা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত, মানে তার কোরআন কারীমের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। বাকি এটা অলৌকিক ঘটনা, মানে এই যে ঘটনাটি এটা অলৌকিক ঘটনা, কিন্তু জান্নাত প্রবেশ করার বিষয়টি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোনো অলৌকিক ঘটনা হিসেবে সাব্যস্ত হয়নি বা এই মর্মে কোনো অলৌকিক ঘটনা সাব্যস্ত হয়নি। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নজরুল ইসলাম, শনি রাখরা, যাত্রাবাড়ি, ঢাকা থেকে লিখেছেন, সরকারি অফিসে
ঘুষ ছাড়া কোনো কাজ করা যায় না, ওই ঘুষখোর লোকগুলো নামাজ পরকালে কোনো কাজে আসবে কি? মানে সরকারি অফিসকে মানে একেবারেই আপনি শেষ করে দিয়েছেন, যে এটা একটা ঘুষের আখড়া হিসেবে আপনি আখ্যায়িত করেছেন। মনে হয় না সব অফিসকে আপনি এভাবে কমন করতে পারেন। কিছু কিছু অফিসে বললে মানে অন্তপক্ষে কিছুটা বাদ পেত। মানে আমাদের দেশে তো সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে, ব্যক্তিগত প্রতিষ্ঠানেও আছে, ঘুষ তো আছে, ঘুষের বিষয় রয়েছে, কিন্তু মানে সেক্ষেত্রে মানে কমন করে দেয়া, যে মানে সব ঘুষের আখড়া হিসেবে উল্লেখ করা, এটা মানে প্রশ্নের মধ্যেই আমার মনে হচ্ছে যেন কিছুটা ইয়ে রয়েছে, বাড়াবাড়ি আছে। এটা হলো প্রথম কথা। এক নম্বর বিষয়, ঘুষ আছে, আমাদের ঘুষ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এভাবে মানে কমন নয় যেভাবে কমন করা হয়েছে। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে এই ধরনের ঘুষখোরদের সালাত পরকালে কোনো কাজে আসবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো হারাম বা গর্হিত কাজে লিপ্ত ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কি গ্রহণ করবেন কি করবেন না তিনি জানেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি, সত্যিকার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে থাকে, আল্লাহর বিধানের অনুসরণ করে, তাদের কাছ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ইবাদতগুলো গ্রহণ করে থাকেন। তাদের ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়। তাই মানে ওদের ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে যারা তাকওয়ার মানে উন্নীত হতে পারেনি। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস গ্রহণ করবেন এটা আমরা মনে করি না, যেখানে মূলত হারামের সম্পৃক্ততা রয়েছে বা হারাম বিষয় রয়ে গিয়েছে। এক্ষেত্রে যাদের সালাত, যারা এইভাবে সালাত আদায় করতেছেন, তাদের অবশ্যই সংশোধন হতে হবে। এই ধরনের দুর্নীতি অথবা খারাপ কাজ থেকে, হারাম লেনদেন থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান মৌলভীবাজার থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, তাই আপনার জন্য দোয়া রইল। প্রশ্ন করেছেন, অজু অবস্থায় কেউ সালাম দিলে জবাব দেওয়া যাবে কি? কি অবস্থায়? অজু অবস্থায় কেউ সালাম দিলে জবাব দেওয়া যাবে কি? সালাম দিলে সালামের জবাব দিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কারণ আপনি এমন কোনো অবস্থায় নেই যে অবস্থায় মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে পারবেন না। সালাম আল্লাহ তাআলা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, তাই সালামের জবাব দেওয়া উজু অবস্থায় জায়েজ না জায়েজ নয়। এ ধরনের আরও প্রশ্ন আমাদের সমাজে আছে যে যখন মানুষ খাওয়া দাওয়া করে তখনও নাকি সালাম দিলে জবাব দিতে হয় না। না, এগুলো ভুল কথা, না, এগুলো ভিত্তিহীন। খাওয়ার সময় কেউ সালাম দিলে আমরা তো অনেক কথাই বলি, তো সালামের জবাব কেন দিতে পারবো না? যদি খাওয়ার সময় কথা বলা জায়েজ হয়ে থাকে তাহলে সালাম দিতে নিষেধ কোথায়, আর সালামের জবাব দিতে নিষেধ কোথায়? আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, টুপি বা তাকি মাথায় দেওয়া কি সুন্নাত? এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির সাথে টুপিও পরেছেন। সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, এই জন্য যদি কেউ পরেন তাআসসিয়াম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য তিনি সওয়াব পাবেন। কিন্তু শুধু টুপি পরা মানে এই কথা বলা যে টুপি দিলে মানে সওয়াব হবে অথবা পাঞ্জাবি পরলে সওয়াব হবে, মানে পোশাক এর এই বিষয়গুলো অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরামের মতে এগুলো মানে এমন কোনো সুন্নাত নয় যে সুন্নাতগুলো ইবাদতের মধ্যে আসতে পারে। আমাদের সমাজে আমরা মূলত একটি বিষয় আমরা জেনেছি, সেটা হচ্ছে টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত। টুপি এবং পাগড়িটাকে আমরা মানে সুন্নত হিসেবে চালিয়ে দিয়েছি, কিন্তু আমরা টুপি এবং পাগড়ি আসলে মানে কী জিনিস সেটাও জানি নাই, আর সুন্নাতের পরিচয় কী সেটাও জানি নাই। এখানে আমাদের সবচেয়ে বড় গ্রস মিস্টেক হয়ে গেছে, বড় ধরনের একটা ভুল হয়ে গেছে। একটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো মানে যেই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই কাজগুলোর বিভিন্ন প্রকার রয়েছে। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাহাবুদ্দিন আল কারাফি রহমতুল্লাহ আলাইহি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলোকে তাদের কিতাবের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত আলোচনা করেছেন। এগুলোর স্টেজ হচ্ছে 16টি, মানে এক প্রকার দুই প্রকার, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, 16 ধরনের। হ্যাঁ, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো রয়েছে, যেগুলো জিবিল্লি হচ্ছে যেগুলো স্বভাবজাত কাজ, মানে যেগুলো প্রথা প্রচলনের সাথে সম্পৃক্ত কাজ, এই জিবিল্লি কাজগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাফিহে কুরবা,
যেগুলোর মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের বিষয়ে সম্পৃক্ততা আছে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে মা লা ফিহি কুরবা, যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতার বিষয় নেই। যেগুলোর মধ্যে মা ফিহি কুরবা সেগুলো আবার দুই প্রকার, মানে সেগুলোর মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেছেন, প্রমাণিত হয়েছে, সেগুলো ইবাদত করে সন্দেহ নেই। আর মা ফিহি কুরবা যেগুলো ইবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, এই জন্য করেছেন, ফলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কারণে মুস্তাহাব হবে, মানে ইস্তেহবাব হিসেবে, মানে উত্তম হিসেবে ঘোষিত হবে। দ্বিতীয় প্রকার যেটা মা লাইসা ফিহি কুরবা, যেখানে কোনো ধরনের আনুগত্য বা ইবাদতের বিষয় নেই, ইবাদতের বিষয় নেই যে কাজগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আলা আদা, একেবারেই স্বাভাবিকভাবে। এগুলোকে বলা হয় থাকে as-সুন্নাহ আল-আদিয়া, মানে এমন কাজগুলো যেগুলো অভ্যাসজনিত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রচলনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে গ্রহণ করেছেন, এবং সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মানে নিষেধ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেই কাজগুলো যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই করার কারণে করে থাকেন, তাহলে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সেগুলোকে সুন্নাহ সাব্যস্ত করে ওই কাজের জন্য মানে তিনি সওয়াব পাবেন, এই কথা বলাটি মূলত সুন্নাহ পরিপন্থী কাজ। খেয়াল রাখতে হবে যে মানে, কারণ এই কাজটি ইবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং করেছেন সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আলা সাবিলিল আদাহ, ইবাদতের প্রক্রিয়ায় নয়, আদাতের প্রক্রিয়ায়, প্রথা প্রচলন হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। সুতরাং এটাকে মানে সুন্নাহ অথবা তাআব্বুদ, ইবাদতের বিষয় হিসেবে আখ্যায়িত করে, মানে এই কাজটা করলে মানে সওয়াব হবে, তাহলে মানে তিনি ভুল মানে মাসআলা দিয়েছেন। যেমন এর জন্য আমরা একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে একাধিক সহিহ সনদে, বরং মানে টুপির ব্যাপারে সহিহ কোনো সনদ পাওয়া যায়নি, তারপরে পাগড়ির ব্যাপারে সহিহ সনদ পাওয়া গিয়েছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এবং এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস সাব্যস্ত হয়েছে। এখন কেউ যদি মনে করেন যে না, মিষ্টি খাওয়া হলেও সুন্নাত, মানে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবিলিল আদা করেছেন। যেমনিভাবে কেউ যদি বলে যে দুধ খাওয়া হলে সুন্নাত, তাহলে তিনি মনে করেন যে না, সুন্নাত হচ্ছে শুধু দুধ খাবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খান নাই সেগুলো কী হবে, সেগুলোর ব্যাপারে কী হুকুম দিবেন? সেগুলোকে আপনি বেদাত হুকুম দিবেন? যদি দুধ খাওয়াটাকে সুন্নাত বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খান নাই সেগুলো সম্পর্কে আপনাকে বেদাত হুকুম দিতে হবে, কারণ এগুলো আলা সাবিলিল আদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে প্রথায় প্রচলন এলাকার মধ্যে ছিল, সেই জন্য করেছেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে আমাদের ভালোবাসার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সাথে একটা সম্পৃক্ত বিষয়। সুতরাং কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়ে থাকে, সেটা আদাতের বিষয় হোক, মানে একেবারেই স্বাভাবিক স্বভাবজাত বিষয় হোক না কেন, যদি কেউ করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন, ওই কাজের জন্য নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য। বিষয়টা হয়তো স্পষ্ট হয়েছে, ঠিক না? জি। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও প্রশ্ন করেছেন। স্মরণ শক্তি কম, এখন করণীয় কি? স্মরণ শক্তি বাড়ানোর জন্য কোনো খাস দোয়া আছে কি? স্মরণ শক্তি যদি কারো কম হয়ে থাকে, তিনি স্মরণ শক্তি বাড়ানোর জন্য মানে খাস দোয়া বলতে আল্লাহ তাআলার কাছে তিনি বেশি বেশি দোয়া করতে পারেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তিনি বেশি বেশি এটা পড়তে পারেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা এই কোরআন কারীমের আয়াতটি যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। সুতরাং আপনি এটাও বেশি বেশি করে পড়তে পারেন। এবং স্মরণশক্তির জন্য আরও মৌলিক কিছু বিষয় রয়েছে। স্মরণশক্তি বৃদ্ধির জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আত-তিব্বুন নববীতে উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে বেশি করে কিশমিশ এবং দুধ পান করা, মানে এগুলো মানুষের, বিশেষ করে শিশুদের, মানে পুষ্টির জন্য উপযোগী এবং স্মরণশক্তি বৃদ্ধির জন্য উপযোগী। তাই যে সমস্ত শিশুদের স্মরণশক্তিতে দুর্বলতা রয়েছে, তারা শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব্বুন নববীতে উল্লেখ করেছেন কিশমিশ এবং দুধ পান করবেন, মানে যাদের মানে এই দুটির মধ্যে বড় ধরনের কোনো সমস্যা হয় না। আবার অনেকের আছে দুধের সমস্যা, মানে দুধ পান করলে কিন্তু সমস্যা হয়, অবস্থা বুঝে যে সেটা মানে নির্ভর করতেছে তার অবস্থা কী হবে। তবে তিনি এই দুটি পান করতে পারেন,
তাহলে এতে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আর যে দোয়াটা আমরা যে আয়াতটি বলেছি সেই আয়াতটি তিনি বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ আর রুয়াইসি রাহিমাহুল্লাহর কাছে আসলেন, এসে বললেন যে আমার তো স্মরণশক্তিতে সমস্যা রয়েছে, মানে স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে একটা কাজ স্মরণশক্তি বৃদ্ধির জন্য করতে পারবে, এই ওষুধ যদি ব্যবহার করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে স্মরণশক্তি বৃদ্ধি করে দেন। সেটা হচ্ছে গুনাহ, অপরাধ এবং নিষিদ্ধ যে কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে। এটি কিন্তু ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত এবং বিশেষ করে কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অর্জন করবে তাদের জন্য এটি এমন একটি মানে ঔষধ, যে ঔষধ ব্যবহার না করলে তারা কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে মাহরুম হয়ে যাবে, অর্জন করার পরেও সেটা ধরে রাখতে পারবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে স্মরণশক্তি কম এবং বৃদ্ধি প্রসঙ্গে আমরা সংক্ষেপে কিছু কথা শুনেছি, কিন্তু ভাবতে গেলে মনে হয় এ কথার মধ্যে বোধহয় সাগর আছে। সেই প্রচলিত কথাটি যেন বিন্দুতে সিন্ধু। আসুন আমরা ভাবি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।